তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে। রাজিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। টুকু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রঞ্জু ভাই সাইড দিয়ে অনেক ধন্যবাদ। এই সিরাজগঞ্জে এসেছে, আপনারা আপনাদের ডিসিপ্লিন দিয়ে প্রমাণ করবেন। আপনারা যেমনিভাবে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, আজকের মিটিংয়ে ডিসিপ্লিন বজায় রেখে প্রমাণ করবেন সিরাজগঞ্জের মানুষ করতে চান না, তারা ডিসিপ্লিন বজায় রাখতে জানে। আমি বিনয়ের সঙ্গে সিরানি ভাইকে বলতে চাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, দেখেন, ইচ্ছা করলে এই সিরাজগঞ্জে আপনারা যে নেতৃবৃন্দ এসেছেন, ইচ্ছা করলে এই সিরাজগঞ্জে হাসানি মিলনায়তন সহ পাশেই যে সবুজ চত্বর রয়েছে, ইচ্ছা করলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা কানায় কানায় পরিপূর্ণ করে দিতে পারত। এটা মত বিনিময় সভা, স্বল্প সংখ্যক কর্মী থাকবে, এটা বলার কারণে আজকে হাসানি মিলনায়তনে অত্যন্ত স্বল্প সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী উপস্থিত হয়েছে। আমাদের এই সিরাজগঞ্জ আপনারা জানেন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ, যে সিরাজগঞ্জে জন্ম নিয়েছে এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিষ্কাশিত লাঞ্ছিত গণমানুষের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যে সিরাজগঞ্জের মাটিতে জন্ম নিয়েছে মৌলানা তারক আজিজ, যিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, যে সিরাজগঞ্জে জন্ম নিয়েছে ইসমাইল হোসেন সিরাজি, যে সিরাজগঞ্জে জন্ম নিয়েছে আলী মাহমুদ, যে সিরাজগঞ্জে অসংখ্য সাংস্কৃতিক নেতা কর্মীর জন্ম এই সিরাজগঞ্জ। আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ, আমরা নদীর সঙ্গে যুদ্ধ করি, ভাঙ্গনের সঙ্গে লড়াই করি, আমরা স্রোতের বিরুদ্ধে লড়াই করি, আমরা সিরাজগঞ্জের মানুষ আপোষ করতে শিখি নাই। আমরা বিভিন্ন আন্দোলনের সংগ্রামে রক্ত দিয়ে প্রমাণ করেছে, এর বিরোধী আন্দোলনে জেহাদুল্লাহর জেহাদ রক্ত দিয়ে প্রমাণ করেছে সিরাজগঞ্জের মানুষ রক্ত দেওয়া যায়। আমি আজকে বলতে চাই, আজকে যে পুলের বলা এই 28 তারিখের পর থেকে সিরাজগঞ্জের 851 জন নেতাকর্মী গ্রেপ্তার ছিল। কয়েকজন নেতাকর্মীকে আমরা পুলের তোলা দিয়ে সম্ভাবিত করবে। সিরাজগঞ্জের 851 জন নেতাকর্মী গ্রেপ্তার ছিল। আমরা সিরাজগঞ্জের পক্ষ থেকে আমরা পুলের বলা দিয়েছি। আমাদের এই সিরাজগঞ্জের নেতৃত্ব দেয় ইব্রাহিম মাহমুদ, আমাদের সিরাজগঞ্জের নেতৃত্ব দেয় যারা ছাত্র নেতা ছিল, যারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, রাজপথে কখনো আপোষ করেন নাই, একটা তরুণ নেতৃত্ব এই সিরাজগঞ্জের নেতৃত্ব দেয়। আমরা তাদের মধ্যে রয়েছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি জানি বক্তব্য দীর্ঘায়িত করলে কর্মসূচি ব্যাহত হবে, তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা ইনশাআল্লাহ আমাদের তারুণ্যের অহংকার, যিনি 10,000 মাইল দূর থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি 10,000 মাইল দূর থেকে বিএনপিকে
সংগঠিত করছেন, আমাদের সেই প্রাণের স্পন্দন, প্রেরণার উৎস, আমাদের সেই তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি আমার চেয়ারম্যানকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমার নেতা তারেক রহমানকে আশ্বস্ত করে বলতে চাই, সিরাজগঞ্জের নেতারা বিভিন্ন সময়ে বিএনপির দুঃসময়ে রাজপথে ছিল। আমরা তাই বলতে চাই, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তারেক রহমানের সাথে। ঝড় বৃষ্টি আধার রাতে দুঃসময়ের আধারে আমরা আছি বিএনপির সাথে, আমরা আছি জিয়া পরিবারের সাথে। আমরা সিরাজগঞ্জের মানুষ কথা দিলাম, কি আছেন আপনারা? ওখানে জোর নেই। জেলানি ভাই মনে করবে যে সিরাজগঞ্জের মানুষের মনে হয় বাচ্চু ভাইয়ের বক্তৃতার সঙ্গে